আজ দেখাচ্ছি তেহারি রান্নার রেসিপি। আর আজকের রেসিপিতে থাকছে অনেক ধরনের টিপস, যেন তেহারি অনেক বেশি মজা হয়, সবাই খুব প্রশংসা করে। 1 কাপ সয়াবিন তেল নিয়েছি, এখানে চাইলে সরিষার তেল ইউজ করা যায়, তার জন্য আলাদা রেসিপি আছে। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কিছুটা পেঁয়াজ বেরেস্তা বেশি করে তৈরি করে উঠিয়ে রাখতে পারেন। আমার কাছে পেঁয়াজ বেরেস্তা আছে, তাই আমি আর এক্সট্রা রাখিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে 2 কেজির উপরে গরুর মাংস আছে। যতটা সম্ভব এই তেলের উপর মাংসটা একটু ভালো করে ভুনে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচের একটু বেশি হবে, তো ভরা আর কি 3 চা চামচ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি টক দই। আর এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। এই পর্যায়ে কিন্তু কাঠবাদামও মিক্স করে দেওয়া যায় কাজু বাদামের সাথে। এরপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি তেহারির মশলা, এটা আমার তৈরি করা, তাই 1.5 চা চামচ তেহারির মশলা দিয়েছি। তারপরে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তেহারি রান্নাতে একটু কম মশলা ইউজ করলে ভালো লাগে তেহারি খেতে, তাই আমি পরিমাণে একটু কমিয়ে দিয়েছি সব মশলাগুলো। এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি। আর এটা আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জারের ভিতরে পানি দিয়ে, সেই পানিটা দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল ভেসে ওঠা পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে, এটা কিন্তু খুবই জরুরি। তারপরে মাংস কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে প্রায় 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, তারপর সাথে গরম পানি অ্যাড করেছি। এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে রান্না করে নিব। এখানে একটা কথা বলে দিচ্ছি, তেহারির মশলা যে না দিলেও হবে, তেহারির মশলা যেটা আমি দিয়েছি সেটা খুব জরুরি না। আপনার ইচ্ছা হলে না দিলেও কোনো সমস্যা নেই, তাহলেও তেহারিটা খুবই মজা হবে। এরপরে আমি অন্য একটি কড়াইয়ে পাশের চুলায় ঘি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ। আগে থেকে আমি চিনি গুঁড়া চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 3 পটের মতো চাল আছে। তারপরে এখন আমি এই চালটা খুব ভালো করে ভেজে নেব। এই চালটা যত বেশি ভালো ভাজা হবে আর এই তেহারির রাইসটা কিন্তু তত বেশি ঝরঝরা হবে। খুবই ভালো করে আমি ভেজে নিব। এখন যাদের তেহারি বা পোলাও রান্না ঝরঝরে হয় না, তারা এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে অবশ্যই তেহারি বা পোলাও ঝরঝরে হবে। এরপরে আমি ওই মাংসের পাতিলের ঢাকনা খুলে চালটা দিয়ে দিচ্ছি। মাংসটা 80% সিদ্ধ হয়ে গেলে তখনই আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিক্স করে নেব। যে কোনো চাল রান্নার আগে থেকেই যদি পানি ঝরিয়ে রাখেন ধুয়ে, তাহলে সেই চালটা কিন্তু খুবই ঝরঝরে আর সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরপরে আমি ঢাকনা ছাড়াই কিছু সময় রান্না করে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি লবণটা একটু দেখে নিয়েছি যে একটু কম আছে, তাই আবার একটু লবণ দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে নিচ্ছি। যখনই পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। একদমই লো ফ্লেমে দিয়ে তারপরে চালটা নিচ থেকে উপরেরগুলো ভালো করে মিক্স করে উপর দিয়ে আমি 2-3 টেবিল চামচ ঘি দিয়ে আবারও রাইসটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখন দমে রাখবো একদম লো ফ্লেমে। আমি একটু রাইসটা এরকম করে সেট করে নিই সব সময়ের জন্য, তাহলে আমার কাছে মনে হয় যেন রাইসটা খুবই সুন্দরভাবে উপরে জালটা পায় আর কি নিচ থেকে। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় দমে রেখে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন রাইস শক্ত না থেকে যায়। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে পারেন গরম গরম। এই তেহারিটা ভীষণ মজা হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল একটা রান্না, আশা করি ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন। নতুন যারা রাঁধুনি তারা অনেক কিছুই পারে না অনেক সময়, তাদের জন্য আমার এই রেসিপি। না হলে তেহারি তো সবাই করতে পারে ছোট বড়, তবে আমি খুবই সহজভাবে সব কিছু দেখানোর চেষ্টা করি। আমার সব রেসিপিগুলো খুবই সহজভাবে দেখানো ট্রাই করি। আশা করি চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন অবশ্যই। আর যারা আমার এই সহজ রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন
এবং আমার জন্য দোয়া করবেন। আজকাল আমি রেসিপিগুলো একটু দেরি করে দেই, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর থেকে চেষ্টা করব বেশি বেশি রান্নাগুলো দেখাতে।